প্রাচীন সভ্যতার মানুষের বিশ্বাস ছিল পৃথিবীর সবচাইতে সুন্দরী রমণীরা হচ্ছেন মৎস্যকন্যারা। সে আদিকাল থেকে সুন্দরী, লাস্যময়ী, এমনকি কখনো বিশ্বাসঘাতক মৎস্যকন্যার চরিত্র ঘিরে জন্ম নিয়েছে বহু কিংবদন্তি। বহু মনের কল্পনা, গল্প, উপন্যাস ছাড়িয়ে বাস্তবেও মানুষ খুঁজে বেরিয়েছে এই প্রাণের উপস্থিতি। মৎস্যকন্যা নিয়ে দ্বিতীয় শেষ পর্বে আমরা জানবো তাদের অস্তিত্বের বাকি অংশ নিয়ে। 1830 সালে হ্যান্স ক্রিশ্চিয়ানের লেখা একটি একক মৎস্যকন্যার করুণ জীবনী, যে মানুষের আত্মার জন্য সমুদ্রের কাছে নিজের জীবন বিসর্জন দিয়েছিলেন। এই গল্পের সুন্দর একটি সমাপ্তি দেয়া হয়েছে এবং এটি প্রথম লেখনী যেখানে মৎস্যকন্যাদের মায়াবী ও নির্দোষ রূপে বিশ্ববাসীর কাছে তুলে ধরেছেন লেখক। এরপর 1847 সাল, 80 বছর বয়স্ক একজন জেলে দাবি করেন তিনি নাকি উপকূল থেকে 20 গজ দূরে এক মৎস্যকন্যা দেখেছিলেন। তার বর্ণনা অনুসারে মৎস্যকন্যা তখন গলদা চিংড়ির দাঁড়া দিয়ে নিজের চুল আঁচড়াচ্ছিল। তবে খুব বেশিক্ষণ তাকানো যায়নি মৎস্যকন্যার দিকে। যখনই মৎস্যকন্যা বুঝতে পারলো কেউ তাকে দেখছে, অমনি টুপ করে পানির মধ্যে তলিয়ে যায়। দ্য লিটল মারমেড 1889 সালের ডিজনি প্রযোজিত প্রথম মৎস্যকন্যাদের নিয়ে নির্মিত বিখ্যাত একটি সিনেমা। তাছাড়াও ডেনমার্কের কোপেনহেগেন শহরে এই গল্পের মতোই একটি মৎস্যকন্যার জনপ্রিয় স্মৃতিস্তম্ভ আছে। তবে মৎস্যকন্যা দেখা যাওয়ার যে ঘটনাটি সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে তা ঘটেছিল 2017 সালের ডিসেম্বর মাসে ভারতের দীঘার সমুদ্র উপকূলে। বিস্তারিত তথ্য পাওয়া না গেলেও ছবিতে এবং স্বল্প সময়ের এক ভিডিওতে দেখা গেছে অদ্ভুত এ প্রাণীর অদ্ভুত শারীরিক গঠন। এ প্রাণীটির মাথা ছিল সম্পূর্ণ মাছের মতো, তবে গলা থেকে দেহের বাকি অর্ধেক ছিল হুবহু মানুষের মতো। তার হাত দুটি পেছনে বাঁধা ছিল। ভিডিওতে দেখা গেছে প্রাণীটি তখনও জীবিত, তবে এটি ঠিক কোন ধরনের প্রাণী বা এটির নাম কি তা কেউ এখনো জানতে পারেনি। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রাণীটির বন্দর কর্তৃপক্ষের হেফাজতে ছিল। ইতিহাসে এমন ঘটনার উল্লেখ প্রচুর পাওয়া যায়। এসব ঘটনার উপরে ভিত্তি করে তৈরি হয়েছে অনেক মুভি, সিরিজ, লেখা হয়েছে অনেক গল্প, উপন্যাস। কেউ কেউ মৎস্যকন্যার অস্তিত্ব বিশ্বাস করেন, আবার কেউ কেউ এর সত্যতাও উড়িয়ে দেন। কিন্তু পড়ে থাকে শুধুই রহস্য, যার সমাধান আজও হয়নি। পৌরাণিক যুগ থেকে আজ অবধি সাহিত্য, সংস্কৃতি কিংবা গল্পে, ঘটনায় জীবন্ত এক চরিত্র এই মৎস্যকন্যারা, যারা লোককাহিনীর গল্প থেকে আধুনিকতার যুগে সমান তালে তাদের মোহনীয় এক চরিত্র আকৃষ্ট করে রেখেছে মানবজাতিকে।